পরের পৃষ্ঠাগুলোতে দেখো, এর পরের পৃষ্ঠাগুলোতে সাধারণত তেমন কোনো ম্যাথ নাই এদিকে আশেপাশে। সো আমরা হচ্ছে সরাসরি 1 মিনিট, আমরা সরাসরি হচ্ছে এখান থেকে, হ্যাঁ এই যে এখান থেকে 1.6-এর যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু করার ট্রাই করব। ম্যাথটা দেখো, এটা ম্যাথও ইজি আছে। সো আই হোপ এটাও করতে পারবা তোমরা। এই ম্যাথটা একটু করবা, ঠিক আছে। 21 সালে আসছিল, কিন্তু রচনামূলকে মেবি এটা আসছিল। আর এদিকে এই ম্যাথগুলো আপাতত লাগতেছে না, তবে তোমরা হচ্ছে এই 1.9-এর ম্যাথটা দেখবা, যেটা 2022 সালে আসছিল। খুবই ইজি একটা ম্যাথ, এটা আশা করি তোমরা পারবা যদি এই সূত্রটা তোমাদের জানা থাকে। দৈর্ঘ্য বৃদ্ধি কত বা কতটুকু দৈর্ঘ্য বাড়লো। এরপরে হচ্ছে তোমাদের এই যে 22 সালে যে কোশ্চেনটা, এটা কিন্তু আমি করাইছিলাম, তোমরা দেখতে পারো। আমার হচ্ছে ইউটিউবে লেকচারে আছে, এই যে সুন্দর ভিডিও আছে, এইটা দেখে হয়তো বুঝবা না যে কীভাবে সমাধান করা হয়েছে, বাট আমি ইউটিউবে এটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিছি। তোমরা ইউটিউবে আমার হচ্ছে স্ট্রাকচারালের প্লে লিস্ট থেকে দেখে নিবে এটা। তো এইটা করবা, এটা রচনামূলকের জন্য। এরপরে আমরা আপাতত এইদিকে কোনো রচনামূলকের জন্য কোশ্চেন পড়বো না, আমরা হচ্ছে এইদিকে সরাসরি চলে যাব এই রকমের কোশ্চেনগুলোতে। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো জাস্ট একটা কোশ্চেন সলভ করলে আশা করি বাকি সবগুলো পারার কথা। এই যে কোশ্চেনটা দেখতেছো 1.37-এ যেটা দেওয়া আছে, এটা খুবই ইজি একটা কোশ্চেন। জাস্ট নিয়মটা মনে রাখলে কিন্তু এগুলো করা কোনো ব্যাপার না তোমার কাছে। ওকে, ম্যাথ কিন্তু অনেক আছে, হ্যাঁ ম্যাথ করতে হবে বেশি করে, ম্যাথ বেশি করে করতে হবে। তারপরে দেখো এই যে কোশ্চেনটা আছে 2022 সালের, এই কোশ্চেনটা সলভ করবা, ঠিক আছে। ম্যাথ বেশি করে করবা। ওকে, কোশ্চেনটা দেখাই দিলাম। আর কোশ্চেনে যদি অ্যান্সারটা চাও, এইদিকে অ্যান্সার আছে একটু, এই অ্যান্সারটাও দেখাই দিলাম, ফলো করবে এটা। ওয়েল, এরপরে আমরা নেক্সট টপিকে ঢুকবো। হচ্ছে আমাদের যে কলামটা আছে, একটা আয়তাকার হয় আর একটা হচ্ছে বৃত্তাকার হয়। বৃত্তাকারটা ওইদিকে দেখাবো। তো আয়তাকার বৃত্তাকার যে কোনো একটা ইনশাল্লাহ পরীক্ষায় থাকার সম্ভাবনা প্রায় 99%, এটা প্রায় থাকার সম্ভাবনা প্রায় 99%। সো আয়তাকার অথবা বৃত্তাকার দেখবা। অঙ্কটা দেখাই দিচ্ছে, অঙ্কটা দেখে নাও, সমাধানও দেখাই দিলাম। আর এদিকে আছে বৃত্তাকার, এই বৃত্তাকারটা পড়বা। ক্লিয়ার? এই যে দেখাই দিলাম। তাহলে ম্যাথ মোটামুটি অনেকগুলোই দেখাই দিলাম, মোটামুটি প্রায় 10টার মতো হয়ে গেছে হয়তো বা ম্যাথ। তো 10টা ম্যাথ আশা করি করতে তো বেশি সময় লাগার কথা না, যেহেতু তোমরা ম্যাথ 1 করছো, ম্যাথ 2 করছো, ম্যাথ 3 করলা। তো এখন হচ্ছে তোমার কাছে এই যে 10টা ম্যাথ প্রথম অধ্যায়ের জন্য, এটা তোমার কাছে কোনো ব্যাপার না। তুমি 10টা ম্যাথ যদি 2বার করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এই ম্যাথগুলোই আসবে কিন্তু, ঠিক আছে। এবার আসো অতি সংক্ষিপ্ত কোশ্চেন। অতি সংক্ষিপ্ত কোশ্চেন বেশি কিছু না, আমি হচ্ছে এখান থেকে এক থেকে শুরু করে যেহেতু টেকনিক্যাল বই, বেশি ঘোড়াই পেঁচাই বলতে হয় না। 1 থেকে শুরু করে তোমরা হচ্ছে এখানে 5 পর্যন্ত পড়লেই আই হোপ তোমরা এখান থেকে কমন পাবা 100%, এটাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, টেকনিক্যালে আমি কোনো সন্দেহর মানে দেখি না। আমি নিজেও টেকনিক্যাল পড়ছি, বিকজ এই কারণেই যে এখানে আসলে কমন খুব বেশি থাকে। 1 থেকে 5 পড়বা। এরপরে আসো সংক্ষিপ্তের অবশ্যই এটা পড়বা। আমি লিখে দিচ্ছি এটা 100%, অর্থাৎ এই যে পীড়ন বিকৃতির যে ডায়াগ্রাম, হ্যাঁ এইটা এবং হচ্ছে এই যে এইটা নিচেরটা, ঠিক আছে। হয় এইটা নয়তো এইটা, এই দুটোর একটা ডায়াগ্রাম আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি একেবারেই বলতেছি আপনাদেরকে 1, 2, 3, 4, এই 4টা সংক্ষিপ্ত আপনারা ভালো করে পড়বেন। কয়টা সংক্ষিপ্ত? 4টা সংক্ষিপ্ত। উত্তর সহ দেখাই দিলাম সবগুলোরই, যাদের হক বই তারা একটু মিলাই নেবেন। এরপরে কি পড়বো ভাইয়া? এরপরে হচ্ছে আপনারা আর কিছু পড়ার মতো দেখতেছি না, আর কিছু পড়তে হবে না। আর এই অধ্যায়ে তো রচনামূলক আমি দেখাই দিয়েছিলাম, ম্যাথগুলো করবা। দ্বিতীয় অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তি তেমন একটা ম্যাথ আসে না, তো আমরা হচ্ছে ম্যাথ স্কিপ করতে পারি এখান থেকে। তবে অশ্ব ক্ষমতার একটা ম্যাথ আমি দেখাই দিচ্ছি, এই ম্যাথটা একটু করিও, ঠিক আছে। একটা ম্যাথ দেখাই দিচ্ছি, এই ম্যাথটা একটু করবা। অশ্ব ক্ষমতার ম্যাথ কিন্তু এগুলো ক্লাস 9-10ও করছো, ঠিক আছে। ছোটো বাচ্চার ম্যাথ এগুলো একবার দেখে করবা। কয়টা ম্যাথ দিলাম? একটা ম্যাথ দিলাম, অশ্ব ক্ষমতার ম্যাথ। ওকে, তো এরপরে ভাইয়া কি দেখবো? এরপরে আমরা হচ্ছে সরাসরি দেখবো অতি সংক্ষিপ্ত কোশ্চেন। দেখো, অতি সংক্ষিপ্ত কোশ্চেন আমরা এখান থেকে একটু বেশি পড়বো, কারণ যেহেতু এখানে রচনা নেই। হ্যাঁ, এই যে টর্ক কাকে বলে এটা পড়বা। টর্ক কিন্তু অনেকেই ভুলে যায়, সহজ জিনিসটা ভুলবেন না ভাই। হ্যাঁ, এই যে ঘূর্ণন, এই ঘূর্ণনটাই হচ্ছে মূলত টর্ক। তো এই টর্কটা পড়বা, টর্কের এককটাও মনে রাখবা, কেজি/মিটার। এখান থেকে শুরু করে তোমরা একদম কতদূর পর্যন্ত দেওয়া যায়, অশ্ব ক্ষমতা বলতে কি বোঝায়, এইটা পর্যন্ত পড়বা। 6 নাম্বার পর্যন্ত। কত নাম্বার পর্যন্ত? 6 নাম্বার পর্যন্ত পড়বা। তবে অশ্ব ক্ষমতাটা অতটাও ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে 5 নাম্বার পর্যন্ত পড়লেও হবে, যারা একটু দুর্বল। হ্যাঁ, দুর্বল না, সবার জন্য আর কি। 5 নাম্বারটা পর্যন্ত পড়লেই অবশ্য হয়ে যায়, ঠিক আছে। অ্যান্সারটা দেখাই দিলাম। হ্যাঁ, ওকে। এবার আসো অপর পৃষ্ঠায় সংক্ষিপ্ত কোশ্চেন।
সংক্ষিপ্ত কোশ্চিন অবশ্যই এটা পড়বা, অবশ্যই এটা পড়বা। 1 নাম্বারটা ইনশাল্লাহ কমন পাবা। 1 নাম্বারটা পড়বা, বেশি দাগাই দেবো না আমি কিন্তু অল্প করে দাগাই দিই। 1 নাম্বারটা পড়বা, আর তেমন কিছু পড়ার দরকার নেই। এবার 3য় অধ্যায়ে চলো। 3য় অধ্যায়ে কী পড়া যায় অবশ্যই আমরা ল্যামির সূত্র তো পড়বই। তার আগে আমরা কিছু ম্যাথ দেখে নিই, না কি বলো? ম্যাথে যেমন মনে করো এই যে সামান্তরিকের যে সূত্রটা আছে, এই সামান্তরিকের সূত্র কি আপনারা ফিজিক্সে পড়ছিলেন না? সবাই কিন্তু ফিজিক্সে পড়ছিলেন। তো ফিজিক্সের ক্ষেত্রে আসলে আমরা খুব ভালো করেই জানি যে লব্ধির মান কখন সর্বোচ্চ হয় আর কখন লব্ধির মান কী হয়, সর্বনিম্ন হয়। এটা কি তোমরা শেখো নাই? তোমরা কিন্তু সবাই শিখছো। যখন cos 0 ডিগ্রি থাকে তখন লব্ধির মান কী হয়, সর্বোচ্চ হয়। আর cos যখন 180 ডিগ্রি হয় তখন লব্ধির মান কী হয়, সর্বনিম্ন হয়। ঠিক আছে, এই যে মিনিমাম হয়। তো তোমরা যে সূত্রটা জানো, এই যে লব্ধির সূত্রটা আর ইজিকল এই সূত্রটা, আর এখানে যে লব্ধি সূত্রটা জানো আর ইজিকল এইটা থেকে তোমরা কি বের করতে পারবা, এই যে সর্বোচ্চ আর সর্বনিম্ন। খালি এখানে এই যে থিটার আলফার জায়গায় কী বসাবা 0 ডিগ্রি, আবার আলফার জায়গায় কী বসাবা 180 ডিগ্রি। আশা করি এটা করতে পারবা। 2022 সালে আসছিল, 2023 সালেও এটা আসার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসো আমরা এই অপর পৃষ্ঠায় যাই, ম্যাথগুলো দেখে নিই। অবশ্যই তোমরা এই 22 নাম্বার যে ম্যাথটা আছে এটাও লিখে দিলাম, 100% ইনশাল্লাহ কমন পাবা। 22 নাম্বারের মতোই ইনশাল্লাহ ম্যাথ কমন পাবা, ইনশাল্লাহ কমন পাবা। সবাই ভালো করে এই ম্যাথগুলো করে যাবা, ঠিক আছে? একটা ম্যাথ এটা যেমন একটা প্র্যাকটিস করলা, তারপরে মনে করো অপর পৃষ্ঠা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করার জন্য দিয়ে দিই। যেমন মনে করো প্র্যাকটিস করার জন্য আর ম্যাথ তো অল্প কয়েকটাই থাকে। যেমন তোমরা এই যে 30 নাম্বার ম্যাথটা প্র্যাকটিস করতে পারো। কত নাম্বার? 30 নাম্বার ম্যাথটা প্র্যাকটিস করবা। আচ্ছা ভাইয়া, বুঝলাম, ঠিক আছে। তো ক্লাসে কিন্তু এগুলো সবগুলো করানো হয়েছে, ক্লাসগুলো দেখে নেবেন। এরপরে চলো আমরা অপর পৃষ্ঠায় যাই। অপর পৃষ্ঠায় দেখি আর কি আছে। আচ্ছা, অপর পৃষ্ঠায় হচ্ছে ল্যামির সূত্র আছে। তো ল্যামির সূত্র পড়বো আর ল্যামির সূত্রের কিছু ম্যাথ করব। অবশ্যই ল্যামির সূত্র আমি এখানে 100% দিয়ে দিচ্ছি, আসবে। তো ল্যামির সূত্র কেউ এখানে কোনো বান্দাই মিস করবেন না। ল্যামির সূত্র খুবই ইজি প্রমাণ, মানে এত প্রমাণ সহজ বলার মতো না, সবাই প্রমাণটা করবা, ঠিক আছে? এই যে প্রমাণ আপনাদের সবার বইয়ে প্রমাণটা আছে। এবার আসলে ল্যামির সূত্রের ম্যাথ একটা করলেই হবে। ম্যাথ কয়টা? একটা ম্যাথ ভালোভাবে যদি কেউ করতে পারে তাহলে ওই সব ম্যাথ ফাটাই দিতে পারবে, ঠিক আছে? আমার বিশ্বাস, একটা ম্যাথ যদি সে ভালোভাবে বুঝে করতে পারে তাহলে সে সব ম্যাথেই ফাটাই দিতে পারবে। 50 নাম্বার গেল। এবার আসো আমরা চলে যাই তারপরে অধ্যায়। হ্যাঁ, আর বেশি দেখাই দেবো না। ও আচ্ছা, সংক্ষিপ্ত তো দেওয়াই হয়নি। যাই হোক, এতক্ষণ ম্যাথ দিলাম। তো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের জন্য আমরা হচ্ছে আমি 3 পর্যন্তই দেব, আর লাগবে না। ল্যামির সূত্র এই 3 পর্যন্তই কমন পাবা, আর পড়বা না। 3 পর্যন্ত কি পাবা? কমন পাবা, ঠিক আছে? উত্তরও দেখাই দিলাম, বই থেকে একটু তোমরা মিলাই নিবা। সংক্ষিপ্ত চলে যাই। সংক্ষিপ্ত কতদূর পর্যন্ত পড়া যায় দেখি। এই যে 2 পর্যন্তই পড়বা, শেষ। কয় পর্যন্ত? 2 পর্যন্ত। আর 2 নাম্বারটা তো আসলে বলাই রাখবে, কারণ ফিজিক্সে এটা পড়ে একদম শেষ করছো, সামান্তরিকের প্রমাণ। ওয়েল, এরপরে তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে আমরা 4র্থ অধ্যায়ে যাব, হচ্ছে বলের মুভমেন্টে। বলের মুভমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যারা বলের মুভমেন্ট করেন না, ভালো করে মুভমেন্ট করবেন। এই যে ম্যাথটা দাগাই দিলাম, এই ম্যাথটা থেকে শুরু করবা। 4.4-এর ম্যাথ, টেকনিক্যাল বইয়ের এই ম্যাথটা করবা। দেখাই দিচ্ছি ম্যাথটা, 2021 সালে আসছিল, উত্তর দেখাই দিলাম। এবার দেখো নিচে একটা ম্যাথ আছে, কত? 4.6। এই ম্যাথটা করবা। ম্যাথের অ্যান্সার দেখছো, জাস্ট কয়েক লাইনে অ্যান্সার, কিন্তু ম্যাথটা দেখে অনেকের কাছে খুবই কঠিন মনে হচ্ছে, কিন্তু আদৌ এই ম্যাথটা কঠিন না। তারপরে এই ম্যাথটাও একই ম্যাথ, ঠিক আছে? তো এই ম্যাথটা করার দরকার নেই, ওইটা করলেই বুঝতে পারবা, বা চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো তোমার এইদিকে আরেকটা ম্যাথ আছে। এই যে এই ম্যাথটা তোমরা হচ্ছে করবা, এবং এই ম্যাথটা হচ্ছে তোমরা কিন্তু এই অধ্যায়ে করানো হয়নি মেবি। তোমরা হচ্ছে এই ম্যাথটা 9 অধ্যায়ে যারা করতে পারবা তারা হচ্ছে এই ম্যাথটা করতে পারবা। বুঝছো কথা আমার? এই ম্যাথটা মূলত 9 অধ্যায়ের ম্যাথ। সো এই ম্যাথটাও দাগাই দিলাম, 9 অধ্যায়ে যারা করতে পারবা তারা হচ্ছে এই ম্যাথটাও করতে পারবা। ওকে, তো এবার চলো আমরা নেক্সট অধ্যায়ে চলে যাই। নেক্সট অধ্যায়, বাহ, আমি বারবার বলতেছি নেক্সট অধ্যায়, অঙ্কই এতগুলো দাগাই দিলাম, অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত কথা ভুলেই গেছি। যাই হোক ভাইয়া, আমরা তাহলে অতি সংক্ষিপ্ত আবার দাগাই নিই। বেশি কিছু না, মাত্র 2টা পড়বা। কয়টা? মাত্র 2টা পড়বা। বলের মুভমেন্ট কি আর যুগল কাপল কি। যুগল কাপল কি? ওই যুগল কাপল বলতে আবার অন্য কাপল বুঝিও না, ঠিক আছে? উত্তর দেখাই দিলাম কিন্তু। তাহলে সংক্ষিপ্ত দেখি কি আছে। সংক্ষিপ্তে তেমন কিছু নাই। সংক্ষিপ্তে জাস্ট এই কোশ্চিনটা বেশি ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা। তবে 1 নাম্বার 2 নাম্বার এগুলো ম্যাথ, এই ম্যাথগুলো করবা। 3 নাম্বারটা ভালো করে পড়বা, 1 নাম্বার 2 নাম্বার ম্যাথগুলো করে নিবা। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছো মেবি। তাহলে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, নেক্সট অধ্যায় আছে ঘর্ষণ।
ঘর্ষণে ম্যাথ করতে হবে আবারও। তো ঘর্ষণের ইম্পর্টেন্ট ম্যাথগুলোই দেখাই দেবো, যেগুলো করলেই হবে। ইম্পর্টেন্ট ম্যাথ খুঁজি দেখি। যেমন এদিকে আরও কি আছে ম্যাথ, 1 মিনিট অপেক্ষা করো। এদিকে 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 আচ্ছা একটা ম্যাথ আছে। তোমরা যদি চাও এই ঘর্ষণ অধ্যায়টাকে স্কিপ করতেও পারো, কারণ রচনামূলক এই ঘর্ষণ থেকে আসার সম্ভাবনা আছে। তবে রচনামূলকে ঘর্ষণ তোমরা চাইলে স্কিপ করতেই পারো, কারণ যেহেতু 5টা দিতে হবে। তো যাই হোক, আমি একটু দাগাই দিই, 3টা ম্যাথ দাগাই দেবো, 1টা 2টা। দেখো প্রথম 2টা একটু দেখাই দিই, আমি প্রথম 2টা দেখাই দিই, 1টা 2টা টেকনিক্যাল বইয়ে দেখো এটা এই ম্যাথটা আছে, 19 সালে আসছিল, একটা 21 সালে আসছিল। এই 2টা ম্যাথ প্র্যাকটিস করবা, একই ম্যাথ কিন্তু, ঠিক আছে? ওকে ওকে, ক্লিয়ার। এরপরে আরেকটা ম্যাথ যেটা পড়তে বলবো সেটা হচ্ছে এই দিকে আছে দূরে একটু, সেটা হলো এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা একটু পড়বেন, মানে এইটা রচনাতে আসতে সম্ভাবনাটা বেশি, ঠিক আছে? এটা ভালো করে পড়বা। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা অতি সংক্ষিপ্ত দেখে নেই। অতি সংক্ষিপ্ত আমরা এখান থেকে স্লাইডিং ঘর্ষণ, ঘর্ষণ কোণ কাকে বলে, ঘর্ষণ কোণ কাকে বলে, খুবই ইজি কোশ্চেন কিন্তু অনেকগুলোই। দেখো কোশ্চেনগুলো সহজ না, 2 লাইনে অ্যান্সার, সেজন্য একটু বেশি করে দেখাই দিলাম। তো এগুলো সবগুলোই পড়বো, 6 পর্যন্ত পড়ে নিবা, উত্তর দেখাই দিলাম। হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো ভাইয়া কথা বলার স্পিড বেশি হয়ে যাচ্ছে, বাট সহজ জিনিস ভাই দ্রুত বলাই ভালো, ঠিক আছে? সাজেশনে বেশি সময় নেওয়া না নেওয়াই ভালো। তো ঘর্ষণের 4টি বৈশিষ্ট্য এটা পড়বা সংক্ষিপ্তের জন্য, 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার আর হচ্ছে কয় নাম্বার, 2 নাম্বার। এগুলো হচ্ছে কোন ঘর্ষণের যে ম্যাথ পারবে সেগুলো করতে পারবে। আর কিছু পড়তে হবে, স্থির ঘর্ষণ আর গতি ঘর্ষণটা পড়বেন, পার্থক্যটা, স্থির ঘর্ষণ আর গতি ঘর্ষণের পার্থক্যটা পড়ে নেবেন। এবার চলো নেক্সটে চলে যাই। হ্যাঁ, নেক্সটে হচ্ছে 6 অধ্যায় ভরকেন্দ্র, খুবই মজার একটা অধ্যায়। এবং ভরকেন্দ্রের আমি লেকচারটা রেকর্ডেড অবস্থায় আমাদের ইউটিউবে দিয়ে দিয়েছি, এবং হচ্ছে আপনাদের লিঙ্কগুলো কিন্তু প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি। এই যে প্রমাণটা, প্রথমে আয়তকারীর প্রমাণ করাইছি, তারপরে ত্রিভুজের প্রমাণ করাইছি। এই ত্রিভুজের প্রমাণটা ইনশাল্লাহ থাকিবে রচনামূলকে, আর এইটা থাকিবে হচ্ছে সংক্ষিপ্তে 100%, ঠিক আছে? অবশ্যই 2টা করবা, খুবই ইজি প্রমাণ, কেউ যেন মিস না করো পরীক্ষার হলে, ঠিক আছে? আমি বারবার বলে দিচ্ছি কিন্তু এটা আসবেই, ঠিক আছে? ভরকেন্দ্রকে মিস করবা না। তো যাই হোক, এই যে ভরকেন্দ্র এখানে গোল্লা দিয়ে রাখছি, বিকজ এখানে বইয়ে উল্টাপাল্টা করে কী জানি করছে আল্লাহ জানে। তো আমার লেকচারটা দেখে নিবা। তো এবার আসো ম্যাথে, ম্যাথ আরও সহজ, ম্যাথ কি আরও সহজ, ম্যাথ আরও সহজ। ম্যাথ আসলে তোমরা আমার লেকচারটা দেখলে এই ম্যাথগুলো যতগুলো দেখাই দিই না কেন, তোমরা বলবো ভাই এগুলো কিছুই না। তাহলে এই যে এই ম্যাথটা করবা, ঠিক আছে? এটা কি তোমার টি সেকশন দেওয়া আছে, তারপরে এখানে দেখো দেওয়া আছে কি সেকশন, তোমার হচ্ছে আই সেকশন। তারপরে হচ্ছে এই যে এই ম্যাথটা করাইছি আমি, ঠিক আছে? ইউটিউবে দেখো এই ম্যাথটা করাইছি, এই ম্যাথটা 2022 সালে রচনামূলক আসছিল, ঠিক আছে ভাইয়া? বুঝলাম। তারপরে চলেন আমরা হচ্ছে নেক্সট অধ্যায় চলে যাই। আমার ক্লাসটা আছে 6ষ্ঠ অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়ের ক্লাস করে নিবা। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত হচ্ছে আমরা 1 পড়ব। তারপরে এই যে রেফারেন্স ভর কেন্দ্র বলতে কী বোঝায়, আচ্ছা এই ভর কেন্দ্র পর্যন্ত পড়বো, ঠিক আছে? রেফারেন্স অক্ষের নিচে, এগুলো কিন্তু আমি ক্লাসে সবগুলো বলে দিয়েছি যে রেফারেন্স অক্ষ কী, ভর কেন্দ্র কী, ঠিক আছে? তোমরা আমার ভিডিও ফলো করে সংজ্ঞা লিখতে পারো, বা হচ্ছে এইভাবে সংজ্ঞা লিখতে পারো বইয়ের মতো করে। উত্তর দেখানো শেষ মেবি। এবার সংক্ষিপ্ত আমি এটা করাইছি, প্রথমে আমি এটা করাইছি এই প্রমাণটা দেখে মনে হচ্ছে ওরে বাবা রে বাবা খুব কঠিন নাকি? এটা আসলে জন্মের সহজ, ঠিক আছে? যারা ক্লাস দেখছো তারা এটা একদম করতে পারবা, ক্লাস দেখো, ঠিক আছে? আর এটা তো প্রমাণ আমি বললাম আয়তাকার, দেখাই দিলাম, দাগাই দিলাম, আর কোনো দাগাই দেওয়ার কোনো প্রশ্ন আসে না, আর কিছু নাই এখানে। আর এটা বলবো যে ভাই এটা দাগাই দিলেন না, আরে বাবা এটা একটু আগে তোমাকে দাগাই দিলাম যে এটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্রের গভীরতা, ঠিক আছে? এটাও দাগাই দিছি, আমি যেগুলো দাগাই দিচ্ছি ওগুলো পড়ো, পরীক্ষার হলে গিয়ে কমন পাবা। জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই তোমার এদিকে মোমেন্ট আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া একই জিনিস কিন্তু, হ্যাঁ? 6ষ্ঠ অধ্যায় ভরকেন্দ্র আর হচ্ছে এদিকে মোমেন্ট অফ ইনার্শিয়া প্রায় একই জিনিস, সূত্রগুলো দেখবে একই রকমের, শুধু এখানে আরেকটা দূরত্ব গুণ হবে। তো এখানকার জন্য হচ্ছে তোমাদের বেশি একটা ম্যাথ করতে হবে না, আমি আই হোপ মনে করতেছি যে এখানে ম্যাথ তেমন একটা পড়ার মতো কিছু আই হোপ নাই, করতে হবে না। শুধু এখানে তোমরা কি করবা, 7 অধ্যায়ে যাবা, 7 অধ্যায়ে গিয়ে হচ্ছে তোমরা এখান থেকে অতি সংক্ষিপ্ত পড়া শুরু করবা, কারণ অতি সংক্ষিপ্ত থাকবে। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত পড়বা হচ্ছে তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কী বোঝায় এই 5 পর্যন্ত পড়বা।
আমি কোনো ম্যাথ দেখাই দিলাম না, এই 5 পর্যন্ত অতি সংক্ষিপ্তটা অবশ্যই পড়ে নিবা, বেসিকটা পড়ে নিবা। ক্লিয়ার? 5 পর্যন্ত। সংক্ষিপ্তের জন্য নাম্বার 1টা, সংক্ষিপ্তের জন্য কয়টা? নাম্বার 1টা পড়বা, দ্বিতীয় এরিয়া মোমেন্ট উপপাদ্যটি বিবৃত করো, ইনশাল্লাহ এটা থাকবে। তারপরে হচ্ছে এই যে 2 নাম্বারটা, যদি 1 নাম্বারটা না আসে তাহলে 2 নাম্বারটা, আর 2 নাম্বারটা না আসলে 3 নাম্বারটা। ঠিক আছে? একটা মজার জিনিস দেখো, 21 সাল, তারপরে কি সাল? 21 সাল। তাহলে দেখো তো 21 সালে তাহলে কয়বার আসছে? 3বার আসছে, মানে 2বার রেফার্ড পরীক্ষায় দেখা যাচ্ছে আসছে, আবার দেখা যাচ্ছে পরিপূরক পরীক্ষায় আসছে। তার মানে এই যে 3টা যে আমি দাগাই দিলাম, এই যে একটা, তারপরে হচ্ছে এই যে আরও 2টা, এই 2টার মধ্যে তুমি কি কোনো সন্দেহ আছে যে আসবে না? কোনো সন্দেহ নেই যে এই 2টার মাঝে যে কোনো একটা আসবে না তোমার পরীক্ষায়, বা 2টা আসতে পারে বা 3টাই আসতে পারে। ঠিক আছে? তো সেই হিসেবে ভালো করে পড়াশোনা করিয়েন। আর এইটার জন্য অবশ্যই ভরকেন্দ্রের লেকচার দরকার আপনাদের। ভরকেন্দ্রের লেকচারটা যারা ফাঁকিবাজি করে আসছেন তারা তো এখানেও সুন্দরভাবে ধরা খাবেন। এখন বলবেন যে ভাই এইটা আবার কী জিনিস? এই যে এইটা যে জিনিস রচনামূলকে তোমার হচ্ছে সংক্ষিপ্তের, এইটাও কি একই জিনিস না? একই তো, দেখো তো একই জিনিস তো, প্রমাণটা কি একই না? একই তো, একই জিনিস তো, রচনামূলক পড়ার দরকার নেই, সংক্ষিপ্তটা বললেই হবে। আবার দেখা যায় রচনামূলকে যদি দেয় এটা, তাহলে তো কপাল খুলে গেল তোমাদের। এবার আসো টর্শন। টর্শনও তেমন ম্যাথ ট্যাট আশা করি পড়তে হবে না। ম্যাথ পড়ার মতো ম্যাথ যদি বলি তাহলে সংক্ষিপ্তের জন্য পড়তে পারো। সংক্ষিপ্তের জন্য এই টর্শনের একটা ম্যাথ পড়বা। কয়টা ম্যাথ? একটা ম্যাথ পড়বো শুধু। টর্শনের যে সূত্র আছে, সূত্র ব্যবহার করবো, ম্যাথ শেষ। জি ভাইয়া, বুঝলাম। তারপরে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি আমি, নেক্সট পৃষ্ঠা উল্টাই। আমরা অতি সংক্ষিপ্তের জন্য হচ্ছে টর্শনের এখান থেকে শুরু করে শিয়ার পিরিয়ড পর্যন্ত, হ্যাঁ শিয়ার পিরিয়ড পর্যন্ত পড়বো, 4 নম্বর পর্যন্ত। এনাফ ফর ইউ, এই 4 নম্বর পর্যন্ত পড়লেই যথেষ্ট তোমার জন্য। ঠিক আছে, তাহলে মনে হয় ভালোভাবে দেখাতে পারছি নাকি? উড়ে যাচ্ছে, যাদের হক বই তারা একটু এই 4 নম্বর পর্যন্ত কোশ্চেনগুলো নিজের বই থেকে মিলাই নেবেন, সবার বইয়ে এগুলো আছে। সংক্ষিপ্ত 1 নম্বর পড়বা। সংক্ষিপ্ত কয় নম্বর পড়বা? 1 নম্বর। এটা লিখে দিই নাকি? সংক্ষিপ্ত কয় নাম্বার? 1 নম্বর গেল। এবার আসো 2 নম্বর পড়বা। 1 নম্বর আর 2 নম্বর পড়লেই হয়ে যাবে, আর ওইদিকে না দেই বেশি থাকে, কারণ বেশি আবার স্ট্রেস নিতে পারবা না তোমরা। ডিপার্টমেন্টের সাবজেক্টের ওয়ার্ডগুলো একটু কঠিন কঠিন, তাই না? আচ্ছা, এবার আসো 9 অধ্যায়। 9 অধ্যায় হলে শেষ, এবং 9 অধ্যায় থেকে 100% কনফার্ম রচনা থাকবে, সংক্ষিপ্ত থাকবে, অতি সংক্ষিপ্ত থাকবে, এটা হলো কনফার্ম। ঠিক আছে, এটা মাথায় রেখো। যারা 9 অধ্যায় পড়ার চিন্তাভাবনা বাদ দিতেছেন তাদের জন্য এটা বলে দিলাম কিন্তু। ঠিক আছে, তো 9 অধ্যায় হচ্ছে খুবই সহজ ম্যাথ। ম্যাথ যখন করাবো তখন বুঝতে পারবা, তোমরা হচ্ছে ক্লাস দেবে ভালো করে। তো এই ম্যাথগুলো মানে তোমাদের আবার করতে হয় হলো থিওরি অফ স্ট্রাকচারে। আমি তোমাদের বইটা দেখাই দিচ্ছি। এই ম্যাথগুলো করতে হয় কোথায়? এই বইটাতে, যখন তুমি 5ম সেমিস্টারে উঠবা। দেখো এই বই আবার 1ম অধ্যায়ে এই ম্যাথগুলো আছে। দেখো এই যে, দেখো এই যে ম্যাথগুলো দেখতেছো, একই ম্যাথ না? একই ম্যাথ কিন্তু তোমার এই ম্যাথ, আবার দেখো এই ম্যাথ, একই ম্যাথ। তাহলে তোমার যদি এই ম্যাথে ফাঁকিবাজি করো তাহলে তুমি 5মে গিয়েও সুন্দর করে ধরা খাবা। সো ভাই, ফাঁকিবাজি করা বাদ দেন। আমি ম্যাথ এখন দাগাই দিচ্ছি, এই ম্যাথগুলো হালকা পাতলা প্র্যাকটিস করেন। অবশ্যই এই ম্যাথগুলোর যে কোনো একটা করলেই সবগুলো পাওয়া যায়, তবে তোমরা ক্লাসটা আমার ভালো করে দেখবা। তো এইটা ম্যাথ ফলো করবা। গেল। এই ম্যাথে যতটা বড় দেখতেছো আসলে এত বড় করতে হয় না, এগুলো করতে হয় না হিসাব টিসাব, তোমাদের শুধু এখান থেকে অ্যান্সার দিলে হয়ে যায়। তারপরে হচ্ছে এইদিকে আমরা চাই দেখি আপডেট কোশ্চেনগুলো কোথায় আছে। আপডেট কোশ্চেনগুলো অবশ্য দেখতেছি না, তবে তোমরা হচ্ছে এই যে রিসেন্ট এই কোশ্চেনগুলো করবে বেশি করে, কয়েকটা কোশ্চেন সলভ করবে বেশি করে। ঠিক আছে, কয়েকটা কোশ্চেন সলভ করবে বেশি করে। তোমাদের এখানে কঠিন কিছু নাই, তোমাদের এখানে সহজগুলো আছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে তোমরা এইটা করবা। ঠিক আছে, সহজ, এগুলো খুবই সহজ। আমাদের এই থিওরি স্ট্রাকচার 5মের চেয়ে কিন্তু তোমাদের এগুলো আরও সহজ। তো আমি ম্যাথগুলো দেখাই দিলাম, আর আমার ক্লাসটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলেই তো আর কিছু লাগে না আপনাদের। ওকে ওকে, তাহলে আমি হচ্ছে এখান থেকে চলে যাই। হ্যাঁ, ম্যাথ আর পড়তে হবে না, আমার লেকচার দেখলে হবে। ওয়েল, তো আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত পড়ব হচ্ছে 1 থেকে শুরু করে কয় পর্যন্ত? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। কত পর্যন্ত? 5 পর্যন্ত। বিম কাকে বলে এটা জানো না রে? এটাও কি দেখাই দিতে হবে? এটা আশা করি পারবা। তো 1 থেকে শুরু করে এই 5 পর্যন্ত ব্যতিক্রম কোশ্চেনগুলো পড়বা। 1 থেকে শুরু করে 5 পর্যন্ত ব্যতিক্রম কোশ্চেন। এরপরে আসো
এইদিকে সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য পড়বা হচ্ছে 1 নাম্বারটা। কয় নাম্বারটা? 1 নাম্বারটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য বর্ণনা করো। তারপর হচ্ছে এই যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা একটা ম্যাথ, এই ম্যাথ তো পারবা আশা করি, তোমাদের এটা শিখাই দেবো আমি। তারপর হচ্ছে এই 4 নাম্বারটা পড়বা, ঠিক আছে? এই 4 নাম্বারটা পড়বা। ক্লিয়ার? আচ্ছা, শেষ। হ্যাঁ, বই দেখানো আমার শেষ। তো তোমরা হচ্ছে সবাই ভালো করে আমি যতগুলো দাগাই দিলাম সবগুলো ফলো করবা।